একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকাল সকাল বেরিয়ে গেছি আমরা এখন জল আনতে। আজকে তো বাসি বিয়ে, তো এই যে পুকুরটা এটা আমাদের বাড়ির সামনেটায়। জল তো দেখছি খুব একটা নেই, এখান থেকেই কিছুটা নেওয়া হচ্ছে, ওই জল মিশিয়ে ব্যবহার করা হবে। এখানে দেখুন মাসি, মামি আর পিসুমণি তিনজনেতে মিলে কি সুন্দর কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছে, তার সাথে আবার একটু গুড়িয়াও তাল মেলালো। সকালবেলায় যেহেতু ছেলে মেয়ের স্নানের পরে বাসি বিয়ের অনুষ্ঠান আছে, তাই আর দূরের পুকুরটাতে যাওয়া হলো না, এই সামনের পুকুরটা থেকেই জল তোলা হলো। আর এখানে সবাই মিলে আবার বাড়ির কাছে এসে নাচতে শুরু করে দিয়েছি। একটা মেয়ের বিয়ে মানে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ধরনের অনুষ্ঠান থাকে, তাই সেই ভিডিওগুলোকে আমি টুকরো টুকরো করেই ছাড়ছি, যাতে সকলেরই সময়ের তো অনেকটাই মূল্য, কারণ নানান ধরনের কাজবাজের মধ্যে দিয়ে সকলেই একটুখানি সময় বের করে হলেও আমাদের ভিডিওগুলো দেখছেন, যেটা আমাদের খুবই ভালো লাগার একটা কারণ হয়ে উঠেছে। তাই ভিডিওগুলোকে টুকরো টুকরো করেই ছাড়ছি। বেশি বড় ভিডিও দেখার মতো এখন কারোর কাছেই অতটা সময় নেই, তাই এরকমভাবেই দীর্ঘদিন ধরেই ভিডিওগুলোকে ছাড়ছি। এখানে মামি এতটাই সুন্দর নাচ করছে যে আমরা সকলেই তাকে জায়গা ছেড়ে দিয়েছি তার নাচটাই দেখব বলে। এই দেখুন কতটা এনার্জি সহকারে সুন্দর নাচছে। ছেলেমেয়েও আমাদের রেডি হয়ে গেছে। আগের দিন যেখানে বোনকে স্নান করানো হয়েছিল ওখানেই এখন এদের দুজনকে এই নিয়ম রক্ষার্থে মাথায় একটুখানি জল ঢেলে নেবে, তারপরে ওরা আবার ঘরে গিয়ে স্নান করে নেবে। তো ওরা দুজনেই রেডি হয়ে গেছে, এখন ওদেরকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানেই ওদের বাসি বিয়ে হবে। আগের দিন রাত্রিবেলায় যেন কত জমজমাট চারিদিকটা, আজকে আবার দেখুন কতটা ফাঁকা ফাঁকা লাগছে। একেবারে সকালবেলায় যেহেতু নিয়ম কাজগুলো থাকে, সকলেরই তো এই সময় কাজকর্ম থাকে বাড়িতে, তাই অনেকেই আবার এই সময়টায় আসতে পারে না। ছেলের বাড়ির লোক সবাই সকাল সকালই চলে এসছে। ওনাদের এখন সকালবেলা যেসব নিয়ম কাজগুলো রয়েছে সেগুলো এখন ওনারা এখানে করাচ্ছেন। ছেলের বৌদি, কাকিমা সবাই মিলে এখন ছেলের পাশেই রয়েছে। এখন ওদের আরেকবার এখানে 7 পাক ঘোরানো হবে, আবার এখানে সিঁদুরদানেরও একটা নিয়ম রয়েছে, কিন্তু বাজনাটা এই সময়টাতে আসতে পারেনি, তাই সকলেরই একটা আক্ষেপ রয়ে গেল যে বাজনাটা এই সময় থাকলে খুব ভালো হতো। সকালবেলা এসছিল যখন আমরা জল ভরতে গেছিলাম, কিন্তু কিছু কারণের জন্য এখন ওনারা আর আসতে পারেনি। আসলে এই সময়টা তো বিয়েবাড়ির অনেক অর্ডারই ওদের কাছে থাকে, সেখানে হয়তো বা গেছে। এই সকালবেলার এই বাসি বিয়ের নিয়মটা আমার খুব ভালো লাগে। এই যে 7 পাক ঘোরানো হয়, সকলে এরকমভাবে ফুল ছড়াতে থাকে, এই সময়টা এত ভালো লাগে। আমাদের বিয়ের সময়ও না এই সময়টায় সকলে এত আনন্দ করেছিল, ছোট থেকে বড় সকলে এত নাচা নেচেছিল যে সেই ভিডিওগুলো যদি এখনও দেখি তাহলে এত আনন্দ লাগে সেগুলো দেখতে। আগের দিন রাত্রিবেলা সিঁদুরদানটা আমি দেখতেই পারিনি, কারণ সে সময় ছেলে এত বায়না করছিল, ফুচকা খেয়ে পুরো জামা ভিজিয়ে ফেলেছিল, আর সেটা পরে তো ও থাকতে পারবে না, তো সেটাই ছাড়াতে ওকে ঘরে নিয়ে এসছিলাম। তো বিয়ের অনেক অনুষ্ঠানই আমি মিস করে গেছি, তাই আজকে সকালবেলা থেকে পুরো এখানেই রয়েছি। সমস্ত অনুষ্ঠানগুলো না দেখলে কীরকম লাগে বলুন তো। ওনাদের নিয়মে পুরো নাক থেকে শুরু করে একেবারে সিঁথি পর্যন্ত এক টানে কিন্তু এই সিঁদুরটাকে দিতে হবে। বাসি বিয়ের সমস্ত অনুষ্ঠানই কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে ঘরে চলে এসেছি। এই দেখুন এই শাখা বাঁধানোটা আমি আমার বোনকে দিয়েছি, ও নিজেই পছন্দ করে এটা নিয়েছে। খুব সুন্দর হয়েছে দেখতে, ডিজাইনটা খুব ভালো লাগছে দেখতে। নতুন বর বউকে নিয়ে এখানে এখন জমজমাটি আড্ডা চলছে। খাটে জায়গা হচ্ছে না, তারপরেও সেখানে গুজে গুজে সব বসে রয়েছে। কেউ তো আলাদা হবে না, কারণ এখানে সব বিয়ের গল্প চলছে, কে কীরকম মজা করলো সেই সমস্ত গল্পই চলছে এখন এখানে। দুপুরবেলায় এসছি একবার প্যান্ডেলের দিকটায়, এখানে এসে দেখছি পুরো ছাদনাতলাটাই ওরা যেন পরিষ্কার করে নিয়েছে, পুরো কলা গাছ টাছ খুলে দিয়েছে, ফুল টুল সব খুলে নিয়েছে। আর এই যে এইখানে সব খাওয়া দাওয়া চলছে এখন, সমস্ত আত্মীয় স্বজনেরা এখন এখানে খাওয়া দাওয়া করছে। আর ছেলেটার হয়েছে ভারী মজা, চারিদিকে খোলা জায়গা পেয়েছে, শুধু ছুটে বেড়াচ্ছে, সবার সঙ্গে খেলাধুলো করে এই কটা দিন যে ওর কি আনন্দে কাটলো। মেয়ের বাড়ির দানের জিনিসপত্র এখন মেয়ের শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যাওয়া হচ্ছে। এই সব উঠে গেছে, এই সবাই টাকা হয়ে গেল, আগে 73 মো তেল ভরবো। ঠিক আছে তাকাও, সবাই তাকাও। এই যে সব মাল বহনকারী গাড়িতে উঠেছে, দেখো সব মাল বহনকারী গাড়ি। একটা মেয়ের জীবনে এই সময়টাই যেন সবথেকে কষ্টকর সময়, বিদায় বেলা। এই সময়টায় একেবারেই থাকা যায় না, যতই কাছে তার বিয়ে হোক না কেন।
মন কিন্তু এই সময় পুরো হুহু করে ওঠে যে আমাকে এবারে চলে যেতে হবে। ভিডিও করার মতো মনের অবস্থা এই সময় কারোরই ছিল না, তাই কোনো রকম ভিডিও এই সময় করা হয়নি। শুধু বোন এই শটটা নিয়েছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলের বাড়ির সকল আত্মীয় স্বজনেরই একটা আবদার ছিল যেন আমরা হাসি মুখে মেয়েকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সেই অনুযায়ী আমরা সকলে মিলেই গেছিলাম। আর এই যে দেখুন, ওরা খুব সুন্দর সুন্দর একসঙ্গে পরপর সেলগুলো ফাটাচ্ছিল, তাই এটাকে তুলে নিলাম। এত ভালো লাগছে দেখতে, চারিদিকটা পুরো আলোয় আলো হয়ে রয়েছে। আকাশের ওপর থেকে যেন চোখই সরানো যাচ্ছে না, এত সুন্দর সুন্দর রং বেরঙের সেলগুলো ফাটছে যে দেখতে এত অপূর্ব লাগছে যে এই পুরোটাই ক্যাপচার করে নিলাম। চলুন তাহলে আপনারাও এটা এনজয় করুন। আমরা যেরকম আনন্দ করেছিলাম ছেলেকে যখন আনতে গেছিলাম, ওনারাও সেরকম এখন ছেলে মেয়ে দুজনকে ঘরে নিয়ে যাবে, তাই কিন্তু ওনাদেরও মনে প্রচুর আনন্দ। সবাই মিলে এত সুন্দর নাচানাচি করছিল যে দেখতে এত ভালো লাগছিল। আর এখান থেকে পুরো রাস্তা দিয়ে ওরা নাচতে নাচতে পজিশন করে পুরো ছেলে মেয়েকে কিন্তু ঘরে নিয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টিটা এত সুন্দর বাজছিল, চাইলেও কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, একটু হলেও তাদেরকে কোমর দোলাতেই হবে, এতটাই সুন্দর বাজছিল। এই যে আমার ছেলেটাকে দেখুন না, একদম মাসিমণির সঙ্গে গাড়ির সামনেটায় বসেছে। ওরও বায়না যে ও যাবে মাসিমণিকে বাড়িতে রাখতে। এই যে দেখুন, একেবারে সামনেটাই বসে রয়েছে। বাইরে এত বাজি ফাটছিল না, তাই ওকে আর বাইরেটাই বের করিনি, কারণ কোথায় রাস্তায় আবার দৌড়াদৌড়ি করবে, গাড়ির রাস্তা, আর ও আর কতক্ষণ বসে থাকে বাচ্চা মানুষ, ওর আর কিছুতেই মন বসছে না যে বাইরেটাই কি হচ্ছে। তাই দেখুন না, ও কাজ খুলে ওপরে দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য কে কীরকম আনন্দ করছে। কিন্তু ও তো আবার একটু বাজিতে ভয় আছে, তাই ও আর নিজের থেকে বলছে না যে আমি বাইরেটাই বেরাবো। এইদিকে ছেলে আমাদের খুব খুশি। এই দেখুন না, যে মেয়েকে পুরো বাড়িতে নিয়ে চলে এসছে। ওদের বাড়ির সামনেটাতেই এখন গাড়ি দাঁড়িয়েছে। ওরা যেহেতু সবাই এখনও নাচানাচি করছে, তাই গাড়িটা এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে। এখানে এখন ছেলের মা ছেলেকে আর মেয়েকে দুজনকে বরণ করে ঘরে তুলছেন। তার আগে যে সমস্ত নিয়ম কাজগুলো আছে সেগুলো ওনারা এখন এখানে করছেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের সকলকে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। সকলে খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। আবারও দেখা হবে নতুনত্ব কিছু ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।
এরকমই, হ্যাঁ এখানে দেখ কোড়ালি দিয়ে কে ডান পা আগে দিবে জোরে করে মার। আরেকটা দেখ মুচি আছে, আরেকটা 5টা মুচি আছে, দে না তুই দে।